আপনার বিপদের সময় কেউকে পাশে পাবেন না, কিন্তু হ্যাঁ মনে রাখবেন আপনি কিন্তু দুইটা ব্যক্তিকে পৃথিবীতে কাছে পাবেন যদি আপনার থাকে কন্তকে। এক হলো বাপ, দুই হলো মা। আপনার যত বিপদ হোক, আপনি যতই তাদেরকে তুচ্ছ করেন, ঘৃণা করেন, তাদেরকে খাবার দিবেন না, ডাক দিবেন না, কিন্তু আপনি একটাবার দেখেন যদি আপনি বিপদে পড়েন না, খালি আপনি একটাবার চেক করেন, দেখবেন আপনার বাপ মা আপনাকে কখনো ভুলবে না, কখনো আপনাকে ঠেলে দিবে না, আপনাকে কখনো ফেলে চলে যাবে না। কারণ কি, এটা হলো বাপ মা। পৃথিবীতে আল্লাহ আল্লাহ রাসূলের পরেই আপনজন হলো কে বলেন তো? বাপ আর মা। এটা হলো শ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন এই বাপ মার ওরস থেকে আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছে। এই জন্যই পৃথিবীতে যদি আপনজন থেকে থাকে সে হলো বাপ আর মা। আপনি সন্তানকে প্রচুর প্রচুর পরিমাণ ভালোবাসা দিবেন, যা চাবে তাই দিবেন, আপনি যা বলবেন আপনি তাই শুনবেন। কিন্তু আপনার প্রয়োজনে আপনি সময় মতো দেখেন তো ঠিক মতো তারা আপনার কথা শোনে কি না। আপনি একটু কম যদি স্বার্থতে আঘাত লাগে আপনি তাদেরকে ডাক দিয়ে দেখুন তো, বলবে যে আমার বাপ মা ভালোই বাসে না, সন্তানে বলবে। আবার ঘরের অর্ধাঙ্গিনী স্ত্রী, যারা নিয়ে 20 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর সংসার করবেন, অথচ করতেছেন, অথবা নতুন সংসার করবেন, তাদেরকে একটু বললেন তো, যে কোনো প্রয়োজনে ডাক দিয়ে, যে কোনো কাজে ডাক দিয়ে বললেন তো, কি বলবে? কবে কি তোমার সংসারে এসে কোনো শান্তিই পাই না, তোমার সংসারে এসে শুধু কষ্ট আর কষ্ট করে গেলাম। করেন দিক কারণ কি? স্বার্থ। ভাই, পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না। আপনি যদি কেউকে নিঃস্বার্থ ভালোবাসা দিতে পারেন তাহলে দেখবেন কি ওই আপনার স্বার্থটা সে যদি নাও আপনাকে ভালোবাসে, আপনি একদিন কিয়ামতের মাঠে পাবেন যদি কেউকে নিঃস্বার্থ ভালোবাসা দিতে পারেন। স্বার্থ ছাড়া ভাই দুনিয়াতে কেউ ভালোবাসে না, কেউ ভালোবাসে না ভাই স্বার্থ ছাড়া। একমাত্র স্বার্থ ছাড়া ভালোবাসে বাপ আর মা। আপনি বাপ মারে যত যত বেশি কথা কোন আঘাত দেন, কিন্তু আপনার বাপ মা আপনাকে ভুলে চলে যাবে না, আপনাকে ফেলে দেবে না। আপনি একটু বিপদে পড়ে দেখেন, কেউ যদি না আওগায় কিন্তু বাপ মা অবশ্যই আওগাবে। কারণ কি, জনম দুঃখিনী মা। এজন্য কবি বলছে, মায়ের মতো জনম দুঃখিনী আর কেউ দুনিয়াতে হয় না। মায়ের মতো আপনজন দুনিয়াতে আর কোনো কিছুই হয় না। মায়েরটা অমূল্য রতন। মায়ের একধার দুধের দাম পৃথিবীর কোনো মানুষ, কোনো সন্তানে দিতে পারবে না। বুঝছেন? মায়ের একধার দুধের দাম পৃথিবীর কোনো সন্তান দিতে পারবে না, মায়ের দুধের দাম। কারণ মা হচ্ছে একটা পৃথিবীতে অমূল্য রতন, বাপ হচ্ছে একটা পৃথিবীতে অমূল্য রতন। আজকে 16ই ডিসেম্বর আসতেছে আগামীকাল। আজকে ভিডিওটা বানাইলাম 16ই ডিসেম্বর উপলক্ষে। আপনারা সবাই জাতির শ্রেষ্ঠ সন্তান যারা 16ই ডিসেম্বর দেশের জন্য জীবন দিছে তাদের জন্য দোয়ায় মাগফিরাত কামনা করবেন, তাদের জন্য দোয়া করবেন, তাদের জন্য মিলাদ মাহফিল দিবেন, নামাজ কোরআন তেলাওয়াত করে দোয়া করবেন। কারণ তারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তারা রাষ্ট্রের জন্য, দেশের জন্য, ইসলামের জন্য জীবন দিয়েছে। তাদের জন্য সবাই দোয়া করবেন এবং বেশি বেশি করে বাপ মার খেদমত করবেন। কারণ দুনিয়াতে চিরকাল থাকবেন না ভাই। আপনি কী নিয়ে রওনা করছেন এটা আপনি ভাবেন, যে আমি আজকে আছি কালকে থাকবো না, তা আমি কী নিয়ে রওনা করছি এটা আপনার ভাবা উচিত না ভাই। দুনিয়াতে চিরকাল থাকতে পারবেন? আপনি পারছেন, আমি পারছি, কেউ পারবে না। দাদা দাদি পারছে, কেউ পারবে না। কিন্তু বাপ মার প্রতি খেয়াল নেবেন, তাদের যত্ন করবেন, তাদের পাশে থাকবেন। কে বলছে? ফরিদপুর নূর ইসলাম ভাই। ধন্যবাদ।